মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 40 লাখ এতগুলো টাকা দিতে রাজি হলো? 40 লাখ রাজ বাবা নিশ্চিন্ত হয়ে গেল। যদি আমি জানতাম আমার রাজ বাবা খালি হাতে ফিরবে না। এই যে শোনো, এর পুরো ক্রেডিটটা কিন্তু আমার। আরে আমি না থাকলে দাদা এত টাকা জোগাড় করতে পারতো না। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি না একটা জিনিস বুঝতে পারছি না। কি? মানে এত বড় অঙ্কের টাকা ছোটদা দিতে এত সহজে রাজি কি করে হয়ে গেল? আরে তুই আম খাচ্ছিস, আম খা না। গাছের খবর দিয়ে তোর কি দরকার? না, গাছের খবরটাও তো জানতে হবে। দেখ, আমি যদি ব্যাংকের থেকে লোন নিতাম তাহলে একটা ইন্টারেস্ট হতো, মানে কবে টাকাটা ফেরত দিতে হবে, কত টাকা ইন্টারেস্ট, মানে এই সব মানে কিছুই তো বুঝতে পারছি না যে ছোটদাকে কত টাকা দিতে হবে, কি করতে হবে। আরে বাবা, তোকে যখন বলেনি বলে দেবে। একদম ঠিক, এসব নিয়ে তুই একদম ভাবিস না বাবা। দেখ, টাকাটা দিতে রাজি হয়েছে, এটা তো অনেক বড় কথা। একটা কথা বলে দিচ্ছি রাজ বাবা, ওই 40 লাখ টাকার পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু 5 লাখ টাকা ওর থেকে নিয়ে নেবো। আরে বাবা, তোর বিয়ের খরচা আছে না, জামা কাপড়, গয়না, শাড়ি, তারপরে ভোজ খাওয়াতে হবে সকলকে, খরচা আছে তো। আর একটা কথা বলছি বাবা, ওই 40 লাখ টাকা হাতে পেলে তুই নিজেকে আর এই মেকানিক ওইরকম বলবি না। ওই তুই নিজেকে ওই যেটা বলিস সেটা বলবি। স্টার্টআপ এন্টারপ্রেনার। স্টার্ট অন্তপ্রাণা যাকে ছাড়তে সব কথা হয়েছে, মানে যেটা বললি সেটাই ভাববি। মানে আমি তো বলবো বিজনেসম্যান। আর এইবার ওই ম্যানেজার বৌমাকে পটিয়ে ঘরে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। তুই তো আবার বলছিলি কার সঙ্গে নাকি ওই সেমিফাইনাল হয়েছে, তা ফাইনাল পর্যন্ত খেলাটা গড়াতে দিস না। তার আগে ওকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আয়। আচ্ছা বর্দা, তুই বৌদিকে প্রপোজ করেছিস? আরে এসব কথা মনের মধ্যে চেপে রাখিস না, ভালো যখন বেশি ফেলেছিস তখন বলে ফেল। হ্যাঁ, আরে কি করে বলবো, বলতে গেলেই তো উনি মুখটা বন্ধ করে দেন। মানে মনের কথা যে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। দেখেছো কাণ্ড, ছেলেটা এত বড় হয়েছে এখনো মায়ের আঁচলের তলা থেকে বেরোতে পারেনি। তুই যদি না পারিস তাহলে আমি ওই ম্যানেজার বৌমার মায়ের সঙ্গে গিয়ে কথাটা বলে সব ফাইনাল করে আসছি। না না মা, এই ভুলটা তুমি করতে যেও না। বুঝতে পারছিস না বাবা, আমি সেজে গুজে এমন একটা ভাব করে যাব না, ওরা ভাবে যে বড় বিজনেসম্যানের মা এসেছে। তুই আসল কাজটা সারত, ভালোবেসে ওই ম্যানেজার বৌমাকে পটা, আর ওই ম্যানেজার বৌমার মাকে পটাবে এই সুহাসিনী ঘোষাল। না না মা, তুমি এখন যেও না, বুঝলে তো। তুমি কি না কি গন্ডগোল করে দেবে, সব গুবলেট হয়ে যাবে। আমাকে আগে প্রপোজটা করতে দাও, মনের কথা ম্যানেজার ম্যাডামকে বলতে দাও, তারপর তুমি ইন্টারভিউ। যাকে যা করবি তাড়াতাড়ি কর, বেশি দিনে সব ফেলে রাখিস না। যাই এক গাদা কাজ। এই দাঁড়িয়ে কি দুলছিস কেন? চল। ও হ্যাঁ চলো, মা সব কাজ করবে। আরে ভোলা, ম্যানেজার ম্যাডামকে প্রপোজ করতে হবে, কিন্তু এই প্রপোজ কি করে করতে হয় সেই আইডিয়াই তো আমার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।